সাহাবিয়ে ডাক মারি কইরা আবু হুরাইরা যাইতে পারতায় না বলে খেনে বলে তুমি আগামী কাল খেনে দৌড় মারলাই দৌড়টা তোমরা শুনাইয়া যাও সেইখানে দৌড়াইলাই হযরতে আবু হুরায়রা কইল আল্লাহর নবীর সাহাবী শুনো আমি দৌড় মারলাম ও কারণে যে আমি আগে দৌড়াইয়া বাড়ি যাইতাম পারি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আগে আসমান গিয়ে আল্লাহর কাছে যায় আমি দেখলাম আমি আবু হুরায়রা বাড়ি যাইবার আগে নবীর দোয়া আগে আসমানও গেছে ও সুবহানাল্লাহ ও মুসলমানের হুয়াই যে নবীর দোয়া দৌড়াইয়া মানুষ দৌড়াইয়া যাইবার আগে নবীর দোয়া আসমানও যায় ও নবী যে ফরমাইছেন তোর মার পাওয়ার তোরে জান্নাত বাপ হইছেন জান্নাতের দরওয়াজা খবরদার সাবধান শুনার নবী যে ফরমাইন আমি সাবধান করে দিলাম মা বাপ নারাজ করিয়া যাইবাই ও মুসলমান নামাজ রোজা আল্লাহ বিল্লাহ হজ যাকাত বিন্দু মাত্র কবুল হইত নাই ভাই অকল বুজুর্গ হল ইবাইদি ঘটনা হওয়াত লাগলে অনেক মাত যার কারণে আমার ভাই সংক্ষিপ্ত করে দিলাম বুঝবার লাগিয়া অত সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নবিল ওয়ালিদাইনি ইহসানা মাফর খিদমত করমুনি ইনশাআল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ ছোট একটা ঘটনা শুনিলাও তারপরে আমি আর মেইন মাত অন্য এখন মাত আছে ওখানে উনি আমি দোয়া করিলেইমো কিন্তু আমার ভাই যান দোয়ার আগে যেন উঠিবা বুঝা গেল তোমার ইমান কমজোরি আগে হদিস শুনাইছি মুসাফিরের দোয়া কবুল মুসাফিরের দোয়া লইয়া যে যায় না আমার ভাই হল বুজুর্গ হল আমার নজওয়ান হল তারে শুদ্ধ মুসলমান ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তায় চলনেওয়ালা মুসলমান বুঝা যায় না সবে দোয়া লইয়া যাইবা তো ইনশাআল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনা মুসলমান শোনো মা বাবার কথা তো আমি নবীজি কইলাম আর আমার আল্লাহ কইলা তবে তোমরা ঘটনা শোনো আমার ভাইজান আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ জুরে হো সুবহানাল্লাহ মুসা নবীর নাম শুনছনি হলে ইনশাআল্লাহ বুঝলাইনি মুসা নবী হইলা আল্লাহর নবী তানে কলিমুল্লাহ কয় কলিমুল্লাহ মানে আল্লাহর লগে তাইন কালাম করতা আল্লাহ এক কথা তাইন হন দুই কথা একদিন আল্লাহ জিকায় মুসা রে ও নবী মুসা তোমার এত কিতা আপনারা যদি আমার হয় না তো কিতা আমি হব রুমাল অত শেষ আল্লাহ জিকায় মুসা তোমার এত কিতা মুসা হয় আল্লাহ এগো আমার তোর মধ্যে লাঠি এগু দিয়ে আমি বর দিয়া দিয়া আটি এগু যে গাছ তনে ফাত্তা ফাড়িয়া ছাগল দেখাবাই রাস্তাঘাটর খাটা সরাই আর অনেক কিছু কিছু কাম কাজ আমি চালাই আল্লাহ কইলা মুসা আমি তোমার এক কথা কইলাম তুমি খেনে তিন কথার জবাব দিলাই মুসা নবী যে ফরমাইন আল্লাহ রে যখন তুমি আমি আল্লাহ আমি মুসার লগে একবার মাতিছ আমি মুসার কলিজা ঠান্ডা হইছে রে দয়াল ও আল্লাহ আমি তোমার আশিক তুমি আমার মাসুক আল্লাহ প্রেমিকে যদি প্রেমিকার লাগাল হয় কথা না থাকলেও আল্লাহ প্রেমিকার মায়ায় কথা বাড়াইলাই আয় আল্লাহ তোমার মায়ায় আমি কথাটারে বাড়াইলাম আরে একবার যদি মাতো আমি মুসার কলিজা ঠান্ডা হইব হো সুবহানাল্লাহ আচ্ছা মুসা এখন কৌসাই তুমি কিতা লাগে আমার ডাকিলা হো সুবহানাল্লাহ মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া কইনা আল্লাহ আমার ডাকার একমাত্র কারণ হইল ও আল্লাহ তুমি আমারে মুসা কালিমুল্লাহ বানাইলা তৌরাত কিতাব আমার নাজিল দিলা সব ঠিক আছে গো আল্লাহ ও আল্লাহ তাআলা ইয়া রাহমার রাহিমিন রব্বুল আলামিন আমার জান্নাতের বন্ধু সঙ্গে খারে বানাইবাই আল্লাহ আমার দুনিয়ার জমিন তোরা দেখতে দেও আমার আল্লাহ ডাক দিয়া কইনা মুসা এই দুনিয়ার জমিনের সঙ্গী তুমি দেখতে চাওনি বলে জি হয় আল্লাহ দেখতে চাই আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমায় যাও রে মুসা এই নোয়াগাম বাজারের খসাই বেটা তোমার জান্নাতের সঙ্গী জুরে রজওয়ান হো সুবহানাল্লাহ এরে একজন আলিম বা একজন ইমাম সাহেব বা একজন শিক্ষিত মানুষের কথা যদি কইতাম মনখানে কত সময় আইল না খসাই বেটার কথা আল্লাহ কই যাও মুসা নবীর কই খসাই বেটাও তোমার জান্নাতের সঙ্গী আসলে খসাই কামটা জায়েজ আছে না জায়েজ না কিন্তু কামটা ভালো না এটা ছাড়ি দেবা ভালো এই খামটা আসলে দুরুস্ত না শুদ্ধ নয় জায়েজ যদিও কিন্তু খাম বালা না কিছু জিনিস আছে জায়েজ কিন্তু না করা বেহতর সুবহানাল্লাহ কোয়া
তো আমার ভাই হল এই কসাই বেটার কথা কইয়া দিলা আল্লাহ নবী মুসাই ফরমাইন আল্লাহ এই বেটারে আমি কেমনে পাই আমার আল্লাহ এখন মুসা অমুক দিন সকালে উঠিয়া রওনা দিও কসাই বেটারে ভাইবাই যাইন মুসা নবী আলাইহিস সালাম রওনা দিলা যাইতে 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 বাজারও গেলা বাজারও গিয়া দেখুন এক কসাই বেটা মাংস কাটে মাংস বেচে কাটে আর বেচে আর কোনো কাজ নাই কসাই বেটায় দারো গিয়া কসাই বেটার দারো গিয়া মুসা নবী কসাই বেটার ডাক দিয়া হয় ন বন্ধু কসাই আজকে তোমার বাড়ি খানো আমি যাইতাম যাবার সময় আমার লোক কানে নিও সুবহানাল্লাহ কসাই বেটাই তো মুসা নবীর চিনে না হয় বাবা তুমি খে মুসা নবী তান পরিচয় না দিয়া কইলা চিনবাই পরে কথাটা খুব খেয়াল করিও কইলা তোমার বাড়ি খানো আমার নিয়ে কসাই বেটায় কয় বন্ধুরে তোমার চিনি না তবে আমার বাড়ি নিয়ে তোমারে বইতাম খাবাইতাম এমন গরিব কসাই আমি এইভাবে কোনো জায়গা জমিন কোনো ধরনের ব্যবস্থা আমার ঘর নাই বাবা আমি মাফ চাই নেবার তনে তোমার কাছে ফানাও চাই মুসা নবী কইলা কসাই কোনো খাওয়ানি বুয়ানির দরকার নাই কেবলমাত্র তোমার বাড়ি খানো যাইতাম আমার মনের কিছু আশা আকাঙ্ক্ষা পরে তোমারে আমি বুঝাইতাম জোরে হোক সুবহানাল্লাহ যাই হোক কসাই বেটার লগে মুসা নবী বহু কষ্ট মেহনত করি গেলা লম্বা ঘটনা শর্টকাটে কই দেই ও সময় কসাইয়ে সামান্য মাংস লইছে রে ভাই তুড়া মাংস লইয়া কসাই বেটা রওনা দিলা মুসা নবীর সঙ্গে নিয়া মুসা নবীরে নিয়া এক ঘরের মধ্যে বসাইয়া কসাই বেটায় মাংস নেন পাকাইছেন সুন্দর করে বুনা করিয়া জুল করছেন আমার ভাই হল বুজুর্গ হল কিতাব লেখরা এই জুল করিয়া সুন্দর করিয়া মাংসগুলা বুনা করিয়া কসাই বেটায় গরুর তীরের মধ্যে চামড়ার একটা ব্যাগ নতবা একটা জাফি ওটা আল্লাহর বান্দায় কসাই লামাইছেন লামাইয়া বাইরে এই জাফি বা চামড়ার ব্যাগ তনে একটা বেটি মানুষ বার করছেন মোটে 8 থেকে 10 কেজি ওজন হইবারে ভাই চামড়াগুলা কুচ হয়ে গেল বেটির জবান নাই এখানে অনন্য চৌকেও দেখেন না এমন একজন বুড়া বেটি কসাই বেটা এবার করিয়া মাংসর জুল নাই এই বুড়া বেটির চামচ দিয়া খাবাইদার মুখে দিয়া মুখা না তাই খসাইয়ার চকুর পানি ফেলায় আর খাবানির পরে দিয়া যে সময় বুড়া বেটি ওলা খল্লা লাড়ে খসাইয়ে বুঝছেন আর খাইতা নাই বেটির পেট ভরি গেছে খসাইয়া ডাক দিয়া বুড়া বেটিরে হয় মাই সারাদিন খসাইগিরি করিয়া আইছি মা গো নিজের রুমো গিয়া বিবিরেও দেখছি না আমার বাচ্চাইনরেও দেখছি না ও মা আমিও খাইছি না বাচ্চাইন তোরেও খাবাইছি না বিবিরেও খাবাইছি না বাচ্চারে উপাস রাখিয়া বিবি উপাস রাখিয়া আমি খসাই উপাস থাকিয়া সারার হইলাম মা তোমার পেট ভরাইলাম মা গো তোমার পেট ভরাইলাম আল্লাহরে খুশি করবার লাগিয়া ও মা আমার উপরে আল্লাহ খুশি হইছে নি মায় কল্লা দিয়া লাড়ে খসাই বেটায় কয় বুঝা যায় মার কথায় আল্লাহ আমার উপরে খুশি হইয়া যায় সুবহানাল্লাহ ও সময় আমার বাইরে মায় যখন কল্লা দিয়া লাড়ে লাড়ার সময় শোনা যায় মায় ও কথা খান কয় আল্লাহ রে আমার ফুয়া খসাই রব্বুল আলামিন ও আল্লাহ তোমার বন্ধু মুসা কলিমুল্লাহ আমার গরবাইয়া বুয়াত আমার ছেলে চিনে না আল্লাহর রসুল করিয়া ও আল্লাহ আমার ফুয়ায় যদি কোনো বেয়াদবি তোমার বন্ধুর মুসার লগে করে আল্লাহ আমার ফুয়াটারে তুমি দৌড় পাকড় করিয়া আজাব দিও না মায় চিনিয়া ফালাইছে মুসা নবী আলাইহিস সালাম খসাইর গর বসা হো সুবহানাল্লাহ মায় চিনি লাইছয় ও সময় খসাই কইরা খসাইর মায় খায় আপনার উঠ দোকান খালি হল লাড়িতরা খসাই বেটায় তান মার দিও উঠখান বেশি লড়া দেখিয়া খান ওখান দারণিয়া হুনন তার মায় দোয়া খতরা আল্লাহ ও আমার মালিক ও আমার খালিক ও জবানার শুনছি মুসা নবী আলাইহিস সালাম আয় আল্লাহ আমি মায়ে দোয়া করলাম আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন রব্বুল আলামিন আল্লাহ আমার বাচ্চাটারে তুমি আল্লাহ ও জবানার মুসা কলিমুল্লাহর সঙ্গে বেহেশতি বানাইও সুবহানাল্লাহ মা যেমনে দোয়া করলা দোয়া করার সাথে সাথে আমার ভাই আল্লাহ দোয়া কবুল করে লইল মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর বন্ধু
আল্লাহর বন্ধু মুসা নবী ডাক দিয়া খসাই বেটারে কইন ভাই সারাদিন আমায় তুমি তোমারে পর্যবেক্ষণ করি আর দেখি আর আল্লাহ আমারে ফাটাইছইন আল্লাহরে কইলাম জন্নতর বন্ধু জন্নতর দুস্থ খে হইব দেখাইবার লাগে আল্লাহ তোমার কথা কইছইন আর সারাদিন পর্যবেক্ষণ করলাম রে ভাই ও ভাই তুমি তোমার মার খেদমত করার কারণে আমার আল্লাহ আমি মুসা নবীর জন্নতর সাথী তোমারে বানাইছি সুবহানাল্লাহ। ও বাইরে হওয়ার উদ্দেশ্য আর লক্ষ্য হইল একজন নবী আমার বাইরে বালা করি মনে রাখিও সারা দুনিয়ার আলিম উলামা পীর ফকির আব্দুল কাদের জিলানী থেকে নিয়া একজন নবীর জুতার সমতুল্য দাম হইতো না। সুবহানাল্লাহ। অত মায়ের নবী অত সুন্দর একজন নবীর দাম আর ইজ্জত আল্লাহর তরফ তনে ও নবীরে আল্লাহ কসাই বেটার জন্নতর সঙ্গী বানাইল কেবলমাত্র মার খেজমত করার কারণে। আমার ভাই হল বুজুর্গ হল মা বাপর ওয়াজ করলে কিয়ামত হইব আমার মতো নূর আহমদ মোল্লার শেষ করা সম্ভব হইতো নাই, কিন্তু একেবারে অল্প সময়ের ভিতরে বুঝাইয়া দিলাম মা বাপ রাজি আল্লাহ রাজি, মা বাপ বেজার আল্লাহ বেজার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ও ভাই শত বড় দরজার আলিম, যে আলিম ও স্কুল যুগ হওয়া বড় বিরল বেহেশতি যুবর কিতাব আমার ভাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখনার অনেক কিতাব আর অনেক চর্চা যাই হোক লম্বা ঘটনা। ও আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন মা বাপের যদি কোনো মানুষ খেজমত করে আদব করে সম্মান করে তাজিম করে আল্লাহ দুনিয়ার জমিনও তার নগদ 5টা পুরস্কার দান করে। হো সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এই নজওয়ান হল কয়টা পুরস্কার? এই কথাখান কইছে কে? আশরাফ আলী থানভী। কে কইছে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আমার তোমার মতো কটাই মজারের মতো আলিম নাই রে ভাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমার ভাই হল বুজুর্গ হল দুনিয়ার সেরা যারা আলিম হল আছেন এরা আশরাফ আলী থানভীর কথা কইয়া ওয়াজ করিয়া খান্দিয়া জমিন বড়ে নত বড় আলিম তাই নকইত্রা মা বাবার খেজমত করিয়া দুনিয়ার জমিনও যদি কোনা উলা যায় আমার আল্লাহ তারে 5টা পুরস্কার নগদ দান করে। হো সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। যাই হোক এই 5টা পুরস্কার আপনারা হুনতানি কিতা কিতা হুনতানি হে হে হুনতা হাত খান তুলিয়া দেখাও। ও নারায়ে তাকবীর। ওটা তকবীরে হায় রে কিতা মাদ্রাসা চলবো আরো জোরে দেন ওলা তক নারে তকবীর আল্লাহু আকবার কইছে বাড়ি থেকে বেটিং তো হুনতা কইতা আমরা খাই ফটায় গুনাহ আসই ননো। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার অর্থ কিতা? আল্লাহ বড়। আল্লাহ বড় কইতে যদি আমরা মুসলমানে গামি যাই তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেটা কইছিল মগ দৌড়ে সপে নগুরে যদি প্রাণের আসনে কুলে দোলের গড়া দেব তারে লোকেরা কো সঙ্গুপনে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে বাহিরে সে দাঁড়ায় রবে কত না যুগ যুগান্তরে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার ভাই হল আমার বুজুর্গ কত সুন্দর কথা হইয়া গেছেন। আমার ভাইয়াইন ওতালি কবি নজরুল এরার কবিতা এরার রচনা এরার ইতিহাসগুলা পড়িও জ্ঞান বাড়িব। বেটা কবি ঠাকুর দে একদিন কইছিল ঠাকুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরে কবি ঠাকুরে রবীন্দ্রনাথ ঠাকুর দে কইল নজরুল দে ও কবি নজরুল তুমি এই 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 কাম করার কারণে লম্বা ঘটনারি বুঝাইবার লাগে কইলে কইয়ার ও কামগুলা করার কারণে আমার দিলটা নারাজ তোমার লগে আর বেশি সম্পর্ক তুড়ি লইল আর আস্তে আস্তে সম্পর্কটা নাই করি যে 2 বছর দেখা হয় না। কবি রবীন্দ্রনাথ ঠাকুরে আর হিন্দু বেটা আর কবি নজরুল 2 বছর দেখা নাই। কবি নজরুলে কইলা ঠাকুরে যখন খারাপ পাইলিছ তোমার বাড়ি তো আর আমি আইতাম নাই। হো সুবহানাল্লাহ। খালি মুসলমান একটা জিদ আছে না নাই? 2 বছর বাদে ঠাকুরে দেখলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরে দেখলো কবি নজরুল তো আমার বাড়িতে আয় না। কবি ঠাকুরে তার খামলারে এখান সিটি পিয়ন ডে কইল পিয়ন ডে সিটি এখান নিয়ে লইয়া যাও। কবি নজরুল ডে এই সিটি খান দিয়া আইও আর আবার সময় কবি নজরুল ডে আমার সালাম জানাইও। সুবহানাল্লাহ। বাইরে সিটির মধ্যে লেখি দিছে কবি ঠাকুরে লেখি দিছে কবির ভাষা দিয়া ও কবি নজরুল বালা আসনি মন্দ আসনি সারা ধন্যবাদ। আর তলে লেখছে
কবির ভাষা দিয়া লেখছে কবি নজরুল তুমি করেছ ভুল কেটেছ দাড়ি রেখে আসো চুল। কবি নজরুলের দাড়ি ছিল না, চুলর জানটাটা বড় আছিল, হ্যাপি কাটিং চুল। ওটা লাগি কবি ঠাকুরে কবির ভাষা দিয়ে লেখছে, তারা তো বড় মানুষ গালাগালি করে না, কবির ভাষা দিয়া শরম দিতে চায়। হয় কবি নজরুল তুমি করেছ ভুল কেটেছ দাড়ি রেখে আছো চুল। যেমনে দেখছ কবি নজরুল এই গান দেখছ, যেমনে কবি ঠাকুরে তানে কবির ভাষা দিয়া টেলা মারছে। কবি নজরুল তো সাদের কবি নাই, বিশ্ব কবি। আল্লাহর বন্দায় আবার কবির ভাষা দিয়ে জবাব দিছেন, বলে সোসাইচা শ্বশুরের বাচ্চা তবু যে না আমি মালাউনের বাচ্চা। সুবহানাল্লাহ। আবার আপনার কবি নজরুল আবার ঠাকুর ডে কবির ভাষা দিয়া এইভাবে টেলা মারিয়া কইন, বলে সোসাইচা শ্বশুরের বাচ্চা তবু যে নাই আমি মালাউনের বাচ্চা। আমার ভাই হল বুজুর্গ হল এই কথাটা খেনে কইলাম, আমার ভাই হল বুজুর্গ হল শিক্ষা দীক্ষা দেখা, আমার ভাই হল বুজুর্গ হল ইলিমর শিক্ষা দীক্ষা দেখা, জেনের শিক্ষা দীক্ষা দেখা। আজ খালকুর দুনিয়ার জমিনও আপনার আমার লাগি জরুরি হইয়া থাকছে গিয়া, কারণ অশিক্ষিত মানুষ যারা আমার ভাই হল বুজুর্গ হল দুনিয়ার মধ্যে পড়ব ফান্দ, আখেরাত হইব বিপদী। ওটা লাগি আমার ভাই হল নজওয়ান হল সকলের খেজমত আমার গুজারিশ রইবরে ভাই, শিক্ষিত অশিক্ষিত সারার খেজমত গুজারিশ করি। আমার ভাই আইন সবে আইস্তনে যারার মা এবং বাবা জিন্দা আসেন, আমরা সকলে আমরার মা বাবার খেজমত করতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ। ওটা লাগি আমার ভাই আজকে ওয়াদা করতাম পারিনি মাই বাবার খেদমত করবো করে ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আর মা ভর ওয়াজ দিন লম্বা ওয়াজ বাইজি বুস্তামি লাশ কথা সারা রাত মার হিতানোর সামনে পানির গেলাস লিয়া দাঁড়াইয়া আসলা, ঠিক না বেটিক? ওটা লাগি কবি এখন খেদমতে মা দর পিদর কুন সুবহ শাম তাকে বাসি দর দুআলম নেকে নাম। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সারা রাত মার ইতানোর সামনে রে ভাই পানির গেলাস। ফজরের সময় মা উঠিলা, দেখুন বাইজি বুস্তামি মাক মাইয়া ঠান্ডায় ছোট বাচ্চা খাফন, কইলা বাবা তুমি ঘুমাইলাই না কেনে, রাত খাফো কেনে? বাইজি বুস্তামি বড় দরজার ফির উঠিয়া কইলা মা গো তুমি নি কইলা পানি খাইতাম, বলে তো এটা তো এশার নামাজের পরের মাতে। বাইজি বুস্তামি কইল মা ই গরো পানি নাই, পানি আনতে দূরে গিয়া আইয়া দেখি তুমি জনম দুখনি মা ঘুমাই গেছো। মা কইলা চালাইলাই না। বাইজি বুস্তামি কইল মা গো তোমার ফেটুতনে আমি জন্ম নিলাম বাইজি বুস্তামি, তুমি মা ঘুমাইছো, আমি তোমারে চালাইতাম অত হিম্মত আমার নাই। যখন আমি অসহায় বাজি তো কইতা, যখন আমি অসহায় আসলাম, যখন আমি মা ডাকতাম পারি না, বাবা ডাকতাম পারি না, নিজের খাওয়া খাইতাম পারি না, গোসল করতাম পারি না গো মা, ও সময় তুমি নো আমারে সারা করাইলাই। আমি যখন ছোটবেলা ঘুমাইছি গো মাই, মা গো তুমি আমার ঘুম ভাঙ্গাইছো না, আমারে মায়া করছো। ও মা আমারে তোমার নিজের হাতে হসাইয়া দিলাই। ও মা গো 2-2.5 বছর তোমার দুধ খাইলাম, 8 বছর তোমার মেতো তুমি আমার মেতোই রাসলাই গো মা, পায়খানা ল্যাট্রিন পেশাব গুলারে পরিষ্কার করলাই। মা তোমার বুকু তুই আমারে ঘুম লাগাইলাই, শুকনা জায়গা তুমি আমারে ঘুম লাগাইলাই, তুমি আমার মুত্রা খাসরার মধ্যে রইলাই। মা গো খানি খাবার মধ্যে বোয়ার সময় ও মা খানি খারায় কুলোর মধ্যে পেশাব পায়খানা হসি, বিরক্ত না হইয়া নাগর মধ্যে ডিফা না দিয়া আজকে আমার মারে আগে পরিষ্কার করিয়া তৈয়া এরপরে তুমি খানা খাইলাই। ও গো মা ও বেটির নাম তুমি মা। ও মা আমি তোমারে চালাইতাম পারি না, মা গো আজ থেকে যদি তুমি কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ মরে হায়াত দিত আর তুমি মা ঘুমাইয়া থাকতা এই অবস্থায় রইতো, আল্লাহ ও মা আমি পানির গেলা আসিয়া তোমার সামনে খাড়া রইতাম। মা লগে লগে আমার বাইজি তো রাস্তারে পানি নিলা,
পানিগুলা খাইয়া ফজরের নামাজ পড়িয়া বাইজিদ রে ঘুম লাগাইয়া সজিদার মধ্যে মায় গে আল্লাহ রে কয় আল্লাহ এমন সন্তান তুমি আমার দান করলাই বাইজিদ বুঝতো আমি আয় আল্লাহ আমি মাইয়ে দোয়া করি আর আমি বাইজিদর মা ও আল্লাহ আমি বাইজিদর মাই দোয়া করি আর আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিমিন আমার বাইজিদ তুমি আল্লাহ সুলতানে আরিফিন বানাইও আমার বাইরে মার দুয়ার কারণে বাইজিদ বুঝতো আমি অত বড় পীর অত বড় অলি অত বড় দরবেশ অত বড় আলিম আমার ভাই বাইজিদর ওয়াজ যদি খরচ অন যতজন আলিম উলামা বুয়াদ দেখরা সারাই মিলিয়া একলগে শুরু করলো কিয়ামত হইব বাইজিদ বুস্তামির ওয়াজ শেষ হইতো না কেবলমাত্র মার দুয়ায় সুবহানাল্লাহ এর গতিকে বাইরি মার বাবা হৌরার হড়ি এক সমান নাই আকাশ পাতাল ব্যবধান আমার ভাই হল বুজুর্গ হল বাফরে যে পরিমাণ সম্মান আর ইজ্জত করিয়া মুখ বরিয়া আব্বা ডাকা হয় এই পরিমাণ হৌরর করা যাবে না যতক্ষণ মারে খেজমত আর সুন্দর করে আদব তাজিম করা তখন হরিরে করা যাবে না কারণ আমার ভাই করা যাবে যাবে 100 বার যাবে কিন্তু বাপর সামনে হৌররে অত মায়া না মায়ের সামনে হরিরে অত মায়া করিও না কারণ যদি করা যাও আর বাপর দিলের মধ্যে আই যায় আল্লাহ আমার ছেলেটারে কত মেহনত কষ্ট করি আমি খাবাইয়া লালন পালন করে বড় করলাম আজকে আমি বাবারে একবার তা খুশি করলো না প্রাণ ভরি আব্বা ডাকলো না 10টা টাকা দিল না তার হৌরাইছে বড় মুরুক আনলো টাকা পয়সা দিল মুখ ভরি আব্বা ডাকে হৌরর করে করে দৌড়ায় ও কথাখান যদি বাপর দিলের মধ্যে আই যায় আর বাপর দিলটা যদি নারাজ হয়ে যায় আমার বাইরে ইলা 14টা হৌডে মুরুকার মাংস খাবাইয়া 18 বার আব্বা ডাকিয়া আর হৌরর মাথায় তেল দিয়া আল্লাহর দাতর কসম জন্নত দূরের কথা জন্নতর হাওয়া শরীর লাগতো নাই কারণ আমার আল্লাহর নবী যে ফরমায় তোর হৌরর দোয়া কবুল হওয়া গ্যারান্টি নাই তোর বাপর দোয়া কবুল হওয়া হাদিস কুরআনও গ্যারান্টি হো সুবহানাল্লাহ ওলাখান মার সামনে হড়ি আইছে নেগো হড়ি বেটি ও নাও কি তুমি 500 টাকা আর হড়ি আইছো হড়িরে কাপড় সাপড় দিয়া গরু মাংস মুরকর মাংস আনিয়া খাওয়াইয়া আর গণ গণ খালি হড়ি বেটিরে আম্মা ডাকো আর করে করে খালি সালাম দের আর মারে মুখ বরি মাই ডাকে না মারে পয়সা দে না হাড়ি দে না কাপড় দে না মার দিলের মধ্যে আইছে আল্লাহ রে ও আল্লাহ 10টা মাস পেটে লইলাম 18 মাস তার মেতরে ছিলাম আয় আল্লাহ অসহায় সময় আমি তার সহায় করলাম আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন 10টা মাস ঘুমাইলাম না 10টা মাস খাইলাম না আজকে আমি মাইরে গুরুত্ব না দিয়া হড়িরে দিল আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার করিও ও মুসলমান যদি মার দিলের মধ্যে আই যায় 18টা হড়িরে আম্মা ডাকিয়া মুরুকর মাংস খাওয়াইয়া শাড়ি কাপড় দিয়া আল্লাহর বান্দা মুসলমানের হওয়ার জন্য তো যাইতে পারতায় না আমার নবী যে ফরমাইন তোমার মার দোয়া কবুল হয় হড়ির দোয়া না ওটা লাগি হড়িরে আদর করিও মায়া করে কাপড় দিও মা বাপর আফর খেয়ে মা বাপর সামনে না মনে রইবনি কথাটা ইনশাআল্লাহ যাই হোক আমার ভাই হল আমার বুজুর্গ হল এখন যে আমার ভাই 4 নম্বর মায়া কর্তায় খারে ও 3 নম্বর মায়া দিয়ে মা তুলিল বিলওয়ালিদাইনি ইহসানা আমার বাবা এখন 4 নম্বর গেলে আর সময় নাই যার কারণে 4 নম্বর কথাটা তুলা ইঙ্গিত দিয়া আমি দোয়াখান করি লইতাম 4 নম্বর ইঙ্গিত না দিলে আবার আমার খলিঞ্জাখানে মানতো নাই 4 নম্বর মায়া করো আল্লাহর নবী ফরমাইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সুবহানাল্লাহ আল্লাহর রসুল ফরমাইন আমি নবীর ওয়ারিস অর্থাৎ আলিম হলরে 4 নম্বরে মায়া করো সুবহানাল্লাহ ওয়াজরে গিলিয়া নেও শিখিয়া নেও বুঝিয়া যাও 1 নম্বর আল্লাহ 2 নম্বর নবী 3 নম্বর মা বাপ 4 নম্বর আল্লাহর নবীজির ওয়ারিস হল আলিম হল সুবহানাল্লাহ এই আলিম হল দে মায়া সংক্ষেপে কই দেই সময় যেহেতু কমি আইছে রে ভাই হল কিলা মায়া করতা শুনিলাও হকানি রব্বানি আলিম হল দে মায়া করবা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ এখান দিয়ে এক কথা দি বুঝাইলাই আল্লাহর রাসূলে ফরমাইন হাশরের মাঠো আবে কৌসরের পানি আমি নবীজি আমার হাত দিয়ে আমার উম্মত হলরে খাবাইমু পিলাইমু কও না সুবহানাল্লাহ সাহাবী কই নবী গো আপনার দোকান হাত আল্লাহ লাখ উম্মতর তুতার মুখ নবী এটা সারারে তুমি কেমনে একলগে খাবাইবা কিলা তুমি খাবাইবা ও নবীজি তোমার সাথী তোমার সাথ বল দেনেওয়ালা কেউ থাকবনি জুড়ে হোক সুবহানাল্লাহ তোমার সাথ বল দেনেওয়ালা কেউ থাকবনি
তোমারে এইগুলা পানি খাবাইবার সময় আর খেয়েও তোমার দেখা শিক্ষা করবো সাত বল দিবনি আল্লাহ রসুলে ফরমায় সাহাবী বড় বালা প্রশ্ন করলায় তবে সেই প্রশ্নের উত্তর জানিয়া নেও আর কিয়ামতের আগ পর্যন্ত আমার আলিম হলে বয়ান করবা আর আর আমার আমা মখলে শুনিয়া আমার আলিম রে মায়া করবা হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায় আমি তো আমার নিজ হাতে পানি খাবাইমু এক। 2 নম্বর ডাক দিম ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আউরে আমার আলিম হলাও আউরে আমার নবীর ওয়ারিস হলাও 1 নম্বর পজিশনে রাখমু আমার আলিম হলে তারার হাত দিয়া আমার আমাম যারা উম্মত ওই বাইরারে পানি খাবাইবা সুবহানাল্লাহ। এর বাদে আমার নবী যে ডাক দেন ও সাহাবী শুনো কেবলমাত্র আলিম নাই এর বাদে 3 নম্বরও আমার সাহায্য করবা সুহাদা আমার নবী ফরমাইন আমার শহীদ হলে সাহাবায়ে কয় নবী গো শহীদ হল মানে আল্লাহর রাসূলে ফরমাইন যারা ইসলামের লাগি জান দিল শহীদ এরাই তার হাত দিয়া আমার উম্মত রে পানি খাওয়াইবা সুবহানাল্লাহ। তাইলে নবীর মাতে বুঝা গেল আলিম হলের সম্মান করা আলিম রে ইজ্জত করা মোহাব্বত করা এর অর্থ হইল আল্লাহর রাসূলে ফরমাইন যারা আলিম উলামা হলরে মায়া করলো নবীরে মায়া করলো যারা নবীরে মায়া করলো আল্লাহর লগে সম্পর্ক হইল মাবুদর লগে সম্পর্ক হইলে জান্নাত পাবা সঠিক হইল। এখন আল্লাহর নবী যে ফরমাইন আলিমরে মায়া করিও আলিম হলর তালিবুল ইলম যারা মায়া করিও লম্বা ঘটনা এবার সময় নাই সংক্ষেপে এখান মাতিলে সারায় বুঝিলেই বাই আর অন আমার ওয়াস্টারে শেষ করিয়া ইতি দিলেই দোয়া করিলেই বাইরে ইরাকর প্রেসিডেন্ট নাম হইল আপনার বাদশাহ হারুন রশিদ সুবহানাল্লাহ। এই বাদশাহ হারুন রশিদ ইরাকর প্রেসিডেন্ট বাদশাহ আমার বাইরে আর ও ইরাকর জমিন মুদরসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল্লাহ মুবারক সুবহানাল্লাহ। আমার ভাই বাদশার ঘরের সামনে এখন পার্ক ওলা সুন্দর ওলা পার্ক বানায় খেলাধুলা হয় আমোদ হয় এস ফুর্তি করেন ইরাকর মানুষগুলা যুবক যুবতীগুলায় ইনর মধ্যে খেলাধুলা করেন ও মুসলমান যারা বাদশাহ বেড়া ধনী যারা এমএলএ মন্ত্রী মিনিস্টার এরার আমার ভাই হল ঘরের সামনে অনেক জায়গা থাকে ইনর মধ্যে মানুষের আড্ডা জমাইয়া তারা রাখে ঠিক না বেটি। তো ওই হিসাবে বাসায় রাখছেন আমার ভাই সব মাসে খেলাধুলা করেন একদিন হঠাৎ করিয়া আসর নামাজের পরে দেখা যায় আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বড় দরজার আলিম তান মুদরসার ছাত্রগুলা কুরআনের পাকি এগুলা কুরআনের হাফিজ গুলা কোটি কোটি ওলা বাচ্চাই নতায় ইয়া পার্কর ভিতরে হামাইয়া খেলাধুলা আরম্ভ করছেন দৌড়া দৌড়ি ফুর্তি আমো চিল্লি আরম্ভ করে দিছেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদর বিবিয়ে ডাক দিয়া কইন বাদশাহ হারুন এই যে আব্দুল্লাহ মুবারক মাওলানা আব্দুল্লাহ মুবারকর মুদরসার কোটি কোটি ছাত্রগুলা ইয়া তোমার পার্ক হামাইয়া পার্কর মধ্যে খালায় পার্কটারে বরবাদ করে এটা মূল্যায়ন তোর বাচ্চাইন তোরে বার কর মূল্যায়ন তোর লাগি এটা জায়গা নাই এটা জায়গা মূল্যায়ন তোর লাগি নাই ইরাকর বেলেগ বেলেগ মানুষের লাগিয়া মূল্যায়নতে কেমনে পার্ক হামাইলা মূল্যায়ন গুলা বাহির কর মানে বিবি করো এই মুল্লা বেটাইন হামানির কারণে পার্ক তালিবুল ইলম ইয়া হামাই গেছিলা খালাইতরা এর লাগি বেটি বিরাট গরমের লগে লগে আপনার বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি তান বিবিরে ডাক দিয়া কইন বিবি মনে করলাম তুমি বড় শিক্ষিত মেয়ে বড় জমিদারের মেয়ে বিয়া করলাম বড় বংশ দেখিয়া বিয়া করলাম বড় জ্ঞানী ভদ্র নম্রতা ভদ্রতা দেখিয়া শাদী করলাম আমি ভাবলাম না তোমার মুখ তোরে এমন খারাপ কথাগুলা বাহির হইব। বিবি ডাক দিয়া কইন বাদশাহ হারুন রশিদ আমি কোন খারাপ কথা কইলাম মূল্যায়ন তোরে বাহির কথা কইলাম তুমি এটা মূল্যায়ন তোরে বার করতাই না না। বাদশাহ হারুন রশিদে কইলা রে বিবি আমি বাদশাহ হারুন রশিদ আমি জীবন দিতাম পারি কিন্তু আব্দুল্লাহ মুবারকর মাদ্রাসার এই কুরআনের পাকি কুরআনের ছাত্রগুলারে আমার প্রাক্তনে বার করার আমার হিম্মত নাই সুবহানাল্লাহ। এখন তো বিবি গরম হয় কিতামাতো বাদশাহ হারুন রশিদ
তুমি তাহলে মোল্লা মৌলানা আব্দুল্লাহ মোবারক তাকি তুমি বড় না আব্দুল্লাহ মোবারক তোমার তনে বড় খেনে আব্দুল্লাহ মোবারকর মাদ্রাসার ছাত্রগুলা বার করতে পারো না বোঝা গেল তুমি ইরাকর প্রেসিডেন্ট হইয়াও মৌলানা আব্দুল্লাহ মোবারকর কাছে তুমি নতশির হইয়া গেলাই হজরতে বাদশাহ হারুন রশিদে বিবিরে ডাক দিয়া কইন বিবি আমি ভাবলাম না আগে তুমি একটা ভুল করছো এবার আবার মাতি আরেকটা বড় ভুল করলাই তুমি খারে দি খারে মিলাস রে বিবি আব্দুল্লাহ মোবারক কানো আর আমি বাদশাহ হারুন রশিদ খানো তুই খারে দি খারে মিলাস ও সময় বিবি হয় বাদশাহ হারুন রশিদ আপনার তনে আমি শুনতে চাই তাহলে ঘটনাটা শোনাও সেই সামনে বাদশাহ হারুন রশিদে ফরমাইন বিবি শুনো আমি হইলাম এই পৃথিবীর বাদশাহ ছিল নমরুদ এই পৃথিবীর বাদশাহ ছিল হামান এই পৃথিবীর বাদশাহ ছিল কারুন এই পৃথিবীর বাদশাহ ছিল ফিরাউন এই পৃথিবীর বাদশাহ ছিল আবু জাহেল এই ধরনের মানুষগুলা পৃথিবীর বাদশাহ ছিল ওটা বাদশাহ হলর দনর অংশীদারি হইলাম আমি বাদশাহ হারুন রশিদ এরা বাদশাহ হলা দুনিয়াবি বাদশাহ আমিও দুনিয়ার বাদশাহ এরা দনর অংশীদার লইয়া আমি বাদশাহ হারুন রশিদ এরা একটা সালাহিয়ার আর হযরত মাওলানা আব্দুল্লাহ মোবারক হইলা আদম নবীর দনর অংশীদার মুসা নবীর দনর অংশীদার ঈসা নবীর দনর অংশীদার দাউদ নবী ইউসুফ নবী আকায়ে নামদার তাজদারে মদনী দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিনের দনর অংশীদার যার কারণে আব্দুল্লাহ মোবারক আর বাদশাহ হারুন দিয়া খারে দি খারে মিলাস রে বিবি সাবধান ও সুবহানাল্লাহ যেমনে কান বিবি কইছেন বেটি তোলা হিলি গেছেন গিয়া কইলা আচ্ছা বাদশাহ হারুন রশিদ তালিবুল ইলমি কিন্তু কি বার করা যায় না কইলিয়া এই বাদশাহ হারুনে কইলা যে কিতা এটা বার করা যায় না তালিবুল ইলিম বাদশাহ হারুন রশিদে উঠিয়া জবাব দিলা যে বিবি শুনো আমি এই আব্দুল্লাহ মোবারকর মাদ্রাসা তালিবুল ইলিম গুলা বার করতাম পারি না বলে খেনে বলে এটা কোরআনের হাফিজ হল এটা মারা গেলে একটা 10টা জাহান্নামী মানুষ লিয়া জান্নাত যাইবা হো সুবহানাল্লাহ এটারে আমি বার করতাম পারি না ও বাদশাহ হারুন রশিদে লাশ কথা তান বিবিরে কইলা বিবি এখন কথা লাশ কথা তোমারে কইলাম শুনিলাও এখন লাশ কথা তুমি শুনিলাও আর কইয়া আমার বাই হল বুজুর্গ হল যে কথা খান আপনারা কই মার কইয়া দোয়া দিব আপনারা সবে ও কথা শুনিলাও কেন কইয়া কোন কথা বাদশাহ হারুন রশিদে কইলা রে হুনো বিবি বলে জি বলে আইস্তনে পার্কর ভিতরে ইরাকর বিভিন্ন এলাকার মানুষ ঢুকা আর খেলাধুলা করা আমি বাদশাহ হারুন রশিদ তনে নিষিদ্ধ করে দিলাম হো সুবহানাল্লাহ বিবি হইলা খারে তুমি আজাদ করে দিলাই বলে মৌলানা আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাইহি ইরাকর বড় আলিম এই মুদারসা তালিবুল ইলম যারা এরা আমার পার্ক খেলাধুলা করব সুবহানাল্লাহ বিবি কইলা কারণ কিতা বলে কারণ শুনো তুমি আর আমি হাসরের ময়দানে যাইমু আমি তো দুনিয়ার বাদশা আল্লাহ জিগাইব কিতা করলা কিতা নিয়ে আল্লাহর দিবাই ও সময় আমি আল্লাহর কইব আল্লাহ আব্দুল্লাহ মৌলানা আব্দুল্লাহ মোবারকর মাদ্রাসার ছাত্র আমার পার্ক খালাইছে খালানির সময় ইতার পাওয়ার জুতার বালি আপনার পাওয়ার দুলা বালি খেলাইবার সময় উড়িল আমি আব্দুল্লাহ মোবারকর ঘরের দরজাত পড়লো বিছনাত পড়লো আমার পাঞ্জাবিত পড়লো ও আল্লাহ এই কোরআনের ময়নাগুলা কোরআনের পাখিগুলার জুতার আর পাওয়ার দুলা বালি আমি আব্দুল্লাহ মোবারকে আমার শৈল্য লাগাইলাম কাপড় লাগাইলাম ও আল্লাহ তাআলা এই কোরআনের পাখিগুলার খাতিরে আল্লাহ কোরআনের হাফিজ গুলার খাতিরে আব্দুল্লাহ মোবারকর মাদ্রাসার খাতিরে আমি বাদশাহ হারুন রহমতুল্লাহ আলাইহি আমি বাদশাহ হারুন রে তুলা মাফ করে দেওয়া যায় কিনা ও বিবি শুনো যেমনেই কথা আল্লাহর কাছে দাবি করমু আমার দিলের মধ্যে বিশ্বাস আব্দুল্লাহ মোবারকর মাদ্রাসার ছাত্রর খাতিরে আব্দুল্লাহ মোবারক মৌলানার খাতিরে আমার আল্লাহ আপনারে তোমারে আমারে মাফ করিয়ার জন্য তোর ফয়সালা করব যার কারণে আইস্তানে তালিবুল ইলম গুলা আমার পার্কের মেহমান বানাইয়া দিলাম কোন সুবহানাল্লাহ কথা লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল এই মুদারসা ইকান হইল নবীজির ঘর হোক সুবহানাল্লাহ আর এই মুদারসার মধ্যে তালিবুল ইলম এরা ফড়ইন না আপনারা মাসা ছাত্র আসেননি আচ্ছা ছাত্র পড়িত্রা আমার ভাই হল এটা ছাত্র কোরআনে করিমর হাফিজ হইত্রা ও তো 4টা বাচ্চারে ফাবড়ি দেব হইল দেখলাম আরি এটা কোরআনে করিমর হাফিজ হল এরা এক একজন হাফিজে 10 জন মানুষ লিয়ার জন্য তো যাইব যারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে ওলা আরি শেষ মাত
আর একজন আলিমের জন্নত নিব। যতজন মানুষে একজন আলিমরে বালা পায় অতজন মানুষে একজন আলিমের লিয়া জন্নত যাইব। একজন শহীদের জন্নত নিব 70 জন মানুষ। জুড়ে হোকা সুবহানাল্লাহ, হোকা না সুবহানাল্লাহ। এর গতিকে শহীদ হল, আলিম হল, হাফিজ হলে, কোরআনের ময়না হল, আমার বাই হল, আমার বুজুর্গ হল, এরারে সম্মান আর ইজ্জত আর হেফাজত যারা করব আল্লাহ তবারক ওয়া তাআলা তারে হেফাজত অতখান করব। জুড়ে হোক সুবহানাল্লাহ। কথা লাগে এই মুদারসাই কান আল্লাহ রসুলের দরসগা। আর আমি আপনারা সারার খেজমত একেবারে লাশ একটা ওয়াদার একটা কথারে রাখবো। আমি আশা রাখি এই মেহমান হিসাবে আপনারা কথাটারে বিনষ্ট করতা নাই, কথাটারে এইটা মারি ফেলাইতা নাই। যার কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল ইমাম গাজ্জালি, আমার ভাই হল মুদেরসার ছাত্র ইমাম বড় ইমাম গাজ্জালি মাসাত আইতা তেন ক্লাস ফড়াত আইতে সময় প্রত্যেক দিন 10টাত, প্রত্যেকটা দিন আইন 10:30টার সময়। কয়টার সময় আইন প্রত্যেক দিন? সারা একবার কো লাশ মাত কটার সময় আইন? 10:30টাত। হুজুরে কইলে এই ইমাম গাজ্জালি ই প্রত্যেক দিন বেটা 10:30টাত করে, সারা ছাত্র আইন 10টার সময় বেটা, আর তুই 10:30টার সময় খাইল। যদি তুমি 10:30টার সময় বা ফিটির বাকল ডাকতাম না, যাও। ইমাম গাজ্জালি কইল হুজুর খাইল থেকে 10টাত আইমু, আর দেরি করতাম না। পরের দিন আবার 10:30টাত। এখন হুজুরে কইলে এই বেটা খাইল নিয়ে কইলে 10টাত আইবে, আইজ আবার 10:30টা। হুজুর আর করতাম না, খাইল একেবারে পুরা 10টার সময় আইমু। খাইল করলে আমি আমার আপনি মারবা। কইলা যা ঠিক আছে। ওটা করিয়া 5 দিন পর্যন্ত 10টাত হইয়া যায়, আর আইন যাই 10:30টাত। ইমাম গাজ্জালি কটাত আইন? 10:30টাত। এদিন হুজুরে কইলে আজকে জবাব দেওয়া লাগবো, নতবা ক্লাসটা নেই, আর তুমি বাইরে থাকো। ইমাম গাজ্জালির দল্লা হুজুরে কইলা, তার উস্তাদে কইলা কেনে তুমি 10:30টাত? জাগির বাড়িতে খানি দিতে দেরি হয়নি, জাগির বাড়ির মানুষে খানি দিতে তোমার অবহেলা করেনি, জাগির বাড়ির মধ্যে কোনো অসুবিধা থাকলে মাদ্রাসা থামাইবা, মাঝা বোর্ডিং আইবাই। ইমাম গাজ্জালি ফরমাইন হুজুর কোনো জাগির বাড়িতে অসুবিধা নাই, কোনো লজিং খানিরও দেরি নাই, সময় মতো সারা আছে গো হুজুর। ও হুজুর আমার দেরি হয় কেনে? কইতাম নি হুজুরে কই জানতাম চাই। ইমাম গাজ্জালি হয় যখন মাদ্রাসা জাগির বাড়ির তো নেবার এই কিতাবগুলা ফিটির মধ্যে লইয়া পড়াতাইতাম রে হুজুর। ও সময় ফাউ যখন জমিনও ফালাই, আমি ইমাম গাজ্জালি দেখি আমার ফাউর তোলে রহমতর ফরিস্তায় খালি ডাক না বিছায়। সুবহানাল্লাহ। ও হুজুর আমি ফাউ খানো ফালাইতাম, খালি ফরিস্তার দেখি আমার ফাউর তোলে, ফাউ খান তুলিয়া হবায় তনে হবায় খাটাখাটি করে ফালাইতে বেগা করতে করতে হুজুর আমার আইতে দেরি হয়ে যায়। হুজুর আমার আল্লাহর রাস্তে মাফ করিয়া দেও। হুজুরে তাড়াইয়া নিয়ে ইমাম গাজ্জালির গলাবায় দরিয়া হইতে জাদু। ও বাবা ইমাম গাজ্জালি জীবন বড় হাদিস পড়াইলাম, কোরআনের তাফসীর তরজমা পড়াইলাম, বুখারী মুসলিম আবু দাউদ সব পড়াইলাম। ফরিস্তা হলে তারা নূরের ডাকনা তালিবুল ইলমের ফাউর তোলে দিতে শুনি, কিতাবের মধ্যে লেখা দেখি, জীবনে চোখ দি দেখি না। বাবারে তুমি আজকে তুমি চৌকে দেখলা। ও ইমাম গাজ্জালি কোনো অসুবিধা নাই, তুমি আইতে দেরি হইলে হোক, তুমি দেরি করি আইও। আমি উস্তাদে তোমার ঘোষণা করলাম আজীবন তুমি ইমাম গাজ্জালি হইয়া তুমি থাকবাই, তোমার নসিহত তোমার বয়ান করিয়া আখেরি নবীর উম্মতে জীবন কাটাইবা। ইমাম সাহেব তোমার বয়ান শেষ করা সম্ভব হইতো নাই। ও তা তালিবুল ইলম করে মুদারসার মধ্যে এইটা মুদারসারে সাহায্য সহায়তা করনেওয়ালা, এই মুদারসারে মায়া করনেওয়ালা, মুদারসার প্রতি ধ্যানার খেয়াল রাখনেওয়ালা এই অঞ্চলের শত ভাই এখন আছো, সারার খেদমত আমার আখেরি গুজারিশ থাকবো। আমার ভাই আজকে এই মুদারসার প্রতি আমরা সাহায্য করতাম, সব রাজি আছি তো ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। এই সাহায্য কিতাদি করতায়, সাহায্য কিতাদি করবাই। ও মুসলমান আজকে আপনারা সামনে কইলাম একজন বাইন তাকিলা যাইতায় না যে 10টা টাকা দিছি না কইয়া যেন যাইবাই রে ভাই। আমি নূর আহমদ মোল্লায় বুঝিয়ানি মুসলমান তোমার ইমান শুদ্ধ হইল না, কারণ নবী যে ফরমাইনা সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। আল্লাহর রাসূলে ফরমায় সাদকা দিলে বলা দূর হয় আর মানুষের হায়াত বাড়িয়া যায়। নবী যে ডাক দিছ সিদ্দিকে আকবর, বাবা তুমি আওলাস কথা, বাবা রে তুমি আমার হর। তবুকর যুদ্ধর মধ্যে ও সিদ্দিক রোমান্টো তনে 40,000 সেনা ইলা, ইসলাম রইব কি না জানি না, বাবা তুমি তবুকর যুদ্ধর লাগি কিতা দিবাই, তুমি আমার হো সারার হইলা হো। হযরতে সিদ্দিক হই নবী বাড়ি যাই আইয়া হই নবী যে হইলা যাও তাড়াতাড়ি হইলে ইয়ার। সিদ্দিক একবার বাড়ি গেলা, রাস্তা দিয়ে ভাই দোকান অন্তরে দোকান তো বস্তার টাট লইছ না মুসলমান, বস্তার টাট 2 পাটটা সিলাই নাই। দোকান লইয়া হযরত
হজরতে সিদ্দিক বাড়িত বিবিরে গিয়া এখন বিবি গো বস্তা টাট ফিন্দ আমারে আমি এখানে ফিন দিলাম। হজরতে বিবিয়ে ডাক দিয়া কয় সিদ্দিক কারণ কিতা বলে গরুর যত সামান আছে সারা বস্তার মধ্যে বড় সারা বড় হইল বস্তা টাট ফিন দিয়া গরুর সারা সামান গুলা সিদ্দিকে একবারে লুটা খয়লা বাটি সাটি যা সারা বস্তাত এক দৌড়ে নবীর খেদমত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সিদ্দিক বাড়িত কিতা তৈলায় বলে বাড়িত আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ রসুল ছাড়ার কোনটা নাই। লগে লগে জিবরিল আমিন নবীজির সামনে সালাম লিয়া খাড়া হো সুবহানাল্লাহ। জিবরিল কইনা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজির জিবরিল আমিন কইন নবীজি সালাম আপনার মাধ্যমে সালামটা আল্লাহ সিদ্দিকে আকবর দিছে নবী গো তুমি সালাম গ্রহণ করো। লাস্ট মাত শুনিল শেষ মাত ও সালাম গ্রহণ করো। নবীজি দেখিয়া সেয়া দেখেন রে জিবরিল আমিনর ফিন্নর মধ্যে বস্তা টাট জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখন জিবরিল তোমার ভিন্ন বস্তা টাট খানে তুমি তো সুন্দর সুন্দর কাপড়গুলা পরিধান করি আমার কাছে আইতা আজকে তোমার ভিন্ন খানে বস্তা টাট। নবীজি হযরতে জিবরিল আমিনে ফরমাই নবীজি আল্লাহ সালাম দিছেন আপনার মাধ্যমে সিদ্দিকে আকবর দে সিদ্দিকে আকবরে এই যে ইসলামর সাহায্য লাগিয়া বস্তা টাট পিন্দিয়া সাহায্য করলা আল্লাহ বড় পছন্দ করছেন বস্তা টাটরে আল্লাহ অর্ডার করছেন সারা আসমানের ফেরেশতায় বস্তা টাট পিন্দিবার লাগিয়া আমি জিবরিল নাই সারা আসমানের ফেরেশতা গুলায় বস্তা টাট পিন্দিছে গো নবীজি। আজকে আল্লাহ অত পছন্দ করছেন সিদ্দিকে আকবরের বস্তা টাটরে এই সহায় সাহায্যটারে আমার নবীজি ফরমাইন ও আবু বকর সিদ্দিক সারা সাহাবায়ে কেরাম মখলর বদলা আমি দুনিয়ায় জমিন দিলাম তোমার বদলা দিবার মতো আমি নবীজির ক্ষমতা নাই। আল্লাহর কাছে নবীজি কইন আল্লাহ হাসরের ময়দানে আমার সিদ্দিকের বদলা তুমি দেবাই হো সুবহানাল্লাহ। ও আবু বকর সিদ্দিকের লগে জান্নাতে যাইতাম না নিবা ইনশাআল্লাহ। খে এই আবু বকর সিদ্দিকের লগে জান্নাতে যাইতায় একবার আত খান তুলিয়া দেখা হয় নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর।